স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ক্লাস পরীক্ষা ফেলে রাজপথে বেরিয়ে আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মাগুরায় আসামিদের ফাঁসির দাবিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভে অংশ নেয় ছাত্র জনতা। এমন পৈশাচিক ঘটনা থামাতে দ্রুত জড়িতদের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। একই সাথে আসামির পক্ষে যেন কোনো আইনজীবী না থাকে সেই দাবিও জানান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা কান্দিরপাড় পূর্বালী চত্বরে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য এলাকায় চলছে এই কর্মসূচি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক, যুক্ত হচ্ছে তার সাথে। অনেক, বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচির খবর জানাবেন। তরুণী, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি লাঠি মিছিল বের করেছে ধর্ষকদের প্রতিবাদে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু একটি লাঠি মিছিল বের করেছে এবং মিছিলটি থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং মিছিলের যে ব্যানারটি রয়েছে সেখানে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার কিন্তু পদত্যাগ দাবি এবং এই যে বিচারহীনতার যে বিচার বিভাগ রয়েছে দীর্ঘদিন ধর্ষণকারীর বিচারের যে দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় এই দাবিতে কিন্তু এখানে কিন্তু তারা এই লাঠি মিছিল বের করেছেন। এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেই বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে প্রতিবাদ সমাবেশ করেছেন এবং সেখানে তারা কিন্তু এই ধর্ষণকারীর যে 40 দিনের মধ্যে এই শাস্তির দাবি তুলেছেন এবং এখানে যারা এসেছেন এবং ধর্ষণকারীর যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি এটি কিন্তু নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় কিন্তু এই ধর্ষণকারীদের এই বিচার না হওয়ায় কিন্তু এই ধর্ষণকারীরা বারবার এই শিশু ধর্ষণ, নারী নির্যাতন বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটাচ্ছে। এই দাবিগুলোও কিন্তু তুলেছেন যে প্রতিনিয়ত কেন এইরকম ঘটনা ঘটাতে হবে। তো সেই বিষয়গুলো বারবার তারা বলছেন যে এখানে এইরকম ঘটনার যেহেতু বিচার প্রক্রিয়াটা দীর্ঘসূত্রতা আর কারণে কিন্তু না হওয়ার কারণে এরকম প্রতিনিয়ত করার সাহস পাচ্ছেন। তো এই যে মিছিলটি দেখছেন, আগে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে এখন কিন্তু ভিসি চত্বরের দিকে মিছিলটি যাচ্ছে এবং মিছিলটি থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে যেখানে যে এই যে ধর্ষণকারীর যাতে দ্রুত শাস্তির দাবির আওতায় নিয়ে আসা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়, খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করা হয় এমন দাবি তুলছেন। তরুণী, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। 6 মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 72 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এই ভিকটিমকে অর্থাৎ তার পরিবারকে তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে।
নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশও দেন তিনি। সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে এসব নির্দেশনা দেন উপদেষ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজধানীর ইফতার বাজারের খবরাখবর জানাতে বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ পান্থ জানাবেন ইফতারের সমাহার ও বেচাবিক্রি কেমন দেখছেন? ধন্যবাদ তরণী। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেইলি রোডে, যেখানে ইফতার বাজারের কথা যদি বলি, প্রায় শতাধিক আইটেমের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকানগুলো। তার মধ্যে একটি দোকান আমরা এসেছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রথমেই জিলাপি থেকে শুরু করে যেখানে এর পরবর্তীতে আসলে খাসির মাংস, গরু বিফ, তারপর বিভিন্ন আইটেম যেগুলো আর কি, প্রত্যেকটি আইটেমে কিন্তু আসলে পসরা সাজিয়ে বসেছে ইনডোরগুলোতে। আমরা বরাবরের মতো কিন্তু আসলে জানি যে বিষয়টি, যে এর আগে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাস্তাতেও কিন্তু ইফতারের বিভিন্ন পোস্টার সাজানো হয়। তবে ইনডোরগুলোতে কিন্তু এবছর আমরা দেখছি বিশেষ করে যে প্রায় শতাধিক আইটেম নিয়ে কিন্তু আসলে এই ইফতারগুলো সাজানো হয়েছে। এবং বেচা বিক্রির কথা যদি বলি, মানুষের ভিড়ও কিন্তু আসলে দুপুরের পর থেকে লেগে ওঠে। যেমন মানুষ আসলে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে চিকেন রোস্ট এবং মাটন লেগ রোস্টটাই কিন্তু আসলে বেশি বেচা বিক্রি কিন্তু হচ্ছে। এছাড়াও কিন্তু আসলে কাবাবের কথা যদি বলি, আসলে ইফতার আইটেমে মানুষের যে মুখরোচক খাবারের যে আসলে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে কিন্তু আসলে কাবাবের যে একটি অংশ, সেই অংশটি কিন্তু আসলে তারা রাখে। এই ছোলা মুড়ির পাশাপাশি বাঙালিদের আসলে ইফতার কিন্তু একটি সংস্কৃতির হয়ে গিয়েছে এবং সংস্কৃতির ধারক বাহক বলা যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আসলে যে ইফতার আইটেমে টেবিলে হরেক পসরা সাজিয়ে ইফতার করবে তারাই কিন্তু আসলে এই বিষয়টি রাখে। আমি সর্বশেষ দেখাচ্ছিলাম ইফতার বাজার থেকে, যেখানে হরেক রকম পসরা সাজিয়ে এখন দুপুর থেকে বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে। অবশ্য ইফতার এখনও বেশ কিছু সময় বাকি আছে, তারপরেও কিন্তু আসলে মানুষ। হাসিফ পান্থ, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি, আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। এসব চেকপোস্ট টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে। রমজানে চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কসমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমরা আসলে যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে, সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা, শুধু এই ধর্ষণের ঘটনা না, অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি। আজকে সকালে এসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে, তারপর ফাইনালাইজ করব। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানালো ডিএসই, সিএসই, ডিবিএস সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ঢাকা দিল্লির সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামের এক অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। প্রতিবেশী একটি বিশেষ দেশকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটি অন্য প্রতিবেশী দেশকেও জঙ্গিবাদ ছড়ানোর কাজেও ব্যবহার করতে পারে। জেনারেল উপেন্দ্র জানান, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান এবং সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত তথ্য বিনিময় হয়। এদিকে ভারত সবসময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।